গভীর রাতে সৌগতকে হুমকি ফোন, জায়ান্তকে না ছাড়লে গুলি করব। হিন্দিতে ঠিক এইভাবেই দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে প্রাণনাশের হুমকি ফোন। তবে কে বা কারা এই ফোন করল বর্ষিয়ান সাংসদকে তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তথ্য ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে জানিয়েছেন সৌগত রায়। না, হঠাৎ করে এই ধরনের ফোন রাত 3:10 আমি তখন ঘুমোচ্ছিলাম, সেই সময় ফোনটা এলো। বাংলা হিন্দি মিশিয়ে কেউ খুব খারাপ গালাগাল দিয়ে বলল যে জয়ন্ত সিংকে না ছাড়ালে তোকে গুলি করে দেব। আমিও যথোপযুক্ত উত্তর দিলাম, বললাম যে তোরা কিছু করতে পারবি না। এই কিছুক্ষণ গালাগাল দিল, তারপর ছেড়ে দিল। তার 10 মিনিট পরে আবার ফোন এলো, একই কথা বলে। ওই একই ব্যক্তি? এমন হলো একই ব্যক্তি, কিন্তু আরেকটা নাম্বার থেকে। তারপর কালকে দিনের বেলা আমি পুলিশ কমিশনারকে বললাম যে এরকম হয়েছে, নাম্বার পাঠালুম, বললুম আপনি ট্র্যাক করুন কোথা থেকে করেছে। এখন অবধি পুলিশ কমিশনার কিছু জানাননি। আরিয়াদহের মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ওই এলাকার বেতাজ বাদশাহ জায়ান্ত সিং। তার গ্রেপ্তারির পরেই তার সাম্রাজ্যের তালিবানি শাসন প্রকাশ্যে এসেছে। ফাঁস হয়েছে একের পর এক নক্কারজনক ভিডিও। এই সমস্ত ভিডিও প্রকাশ্যে আসায় নড়ে চড়ে বসেছে পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে জায়ান্ত। এই পরিস্থিতিতেই এই হুমকি ফোনে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এর আগে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তো আমি সেই জন্য বলছি, আমি নিজেই মমতা ব্যানার্জিকে ভাবছি হয় আমার সিকিউরিটি বাড়িয়ে দিন। আমি নিজেও ভয় পাচ্ছি, তার কারণ এই যে মুখ খুলছে এত বড়, কোনো এমএলএ তো মুখ খুলছেন না, আমি খুলছি। এবার সাংসদকে হুমকি ফোনে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যেখানে রাজ্যের বিধায়ক সাংসদরাই নিরাপত্তার অভাব বোধ করেন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর এখানেই পুলিশকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ তৃণমূল সাংসদের। কুম্বা বলে একটি ছেলেকে মেরেছিল, সেই কেসে বিভৎসভাবে, সেই কেসে জয়ন্ত অ্যারেস্ট হয়েছিল, সে তারপরে বেল পেল। তো এটা তো জানতুম আমি। বাকি যে ওর ঘরে টর্চার চেম্বার করেছে, লোককে মারত ইত্যাদি, এগুলো আমি জানতাম না। পুলিশকে আরও অ্যাক্টিভ হতে হবে। এইসব গুন্ডাদের যে প্রমোটাররা ব্যাক করছে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। জায়ান্ত গ্রেপ্তার হতেই তার সঙ্গে মদন মিত্রের ঘনিষ্ঠতা প্রকাশ্যে এসেছে। সেই অভিযোগ খণ্ডন করতে মরিয়া চেষ্টাও চালাচ্ছেন মদন। কিন্তু দুধ কলা দিয়ে সাপ পুষে ছোবল যে খেতেই হচ্ছে শাসক নেতাদের, তাই ঘটনাক্রম থেকেই স্পষ্ট। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপ আশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।